পাখি ও গৌতমের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে গৌতম আর তার বাবা মা। যে তাদেরকে ওয়েলকাম জানালে গৌতমের মা তখন বলে, মিষ্টি আর আপনাদের জন্য গিফট নিয়ে এসেছি। অর্ণ তখন বলে, তবে কি দরকার ছিল? তখন পরমজিৎ বলে, ছোট তুমি এসব কি বলছো? এগুলো তো আনতেই হতো, তাই না? হরি কাকা এসে এগুলো গুছিয়ে নিয়ে যাও। কাকা এসে তাদের কাছ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার পরে গৌতমের মা বলে, কিন্তু পাখি, ওকে তো দেখতে পাচ্ছি না, ও কোথায়? পরমজিৎ তখন বলে, পাখি বেটি তো রেডি হচ্ছে, চলে আসবে এক্ষুনি, আপনারা এসে ভিতরে বসুন। এরই মধ্যে পাখি আর প্যামেলা একসাথে রেডি হয়ে নিচে নেমে আসে। পরমজিৎ তখন বলে, ওই তো চলে এসেছে। এদিকে বাড়ির সবাই পাখিকে এভাবে সাজগোজ করে আসতে দেখে খুবই বিরক্ত হতে থাকে। অরণ্য তাকে এই রূপে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকে। এদিকে প্যামেলাও খেয়াল করে যে অরণ্য এভাবে পাখির দিকে তাকিয়ে আছে। প্যামেলা মনে মনে খুব বিরক্ত হতে থাকে। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই খবর নেওয়ার জন্য এখানে সে উপস্থিত হয়। সে এসে দেখে এই বাড়ির সামনে অনেক সিকিউরিটিকে দাঁড় করানো আছে। আজসজ্জা দেখে বোঝা যায় যে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। মনে করে প্যামেলা আর অরণ্যর অনুষ্ঠান হচ্ছে। সেভাবে ভিতরে তাকে যেতেই হবে। বাড়ির ভিতরে এখন পরিস্থিতি কেমন তাকে জানতে হবে। কিন্তু সে দেখে অনেক সিকিউরিটি দাঁড় করানো। সে মনে মনে ভাবতে থাকে, এত সিকিউরিটি থাকলে আমি বাড়ির ভিতরে কি করে প্রবেশ করব। সিকিউরিটি প্রত্যেকে ঢোকার সময় তাদের সাথে থাকা আইডি কার্ড দেখে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে। এরই মধ্যে এক বয়স্ক লোক এসে পড়লে তারও আইডি কার্ড চেক করতে চাইলে সে বলে, এমনিতেই আমার দেরি হয়ে গেছে, আমার লোকজন ভিতরে কাজ করছে, অরণ্য সিংহ রায় আমাকে চেনেন, আমাকে যেতে দিন। কিন্তু তারা বলে, না, সিংহ রায়ের কড়া নির্দেশ, ছাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না। কৃষ্ণেন্দু আড়াল থেকে এগুলো শুনে বুঝতে পারে যে বাড়ির ভিতরে ঢোকাটা হয়তো অতটা সহজ হবে না। দিকে গৌতমের মা পাখির পাশে বসে পাখিকে একটি গিফট দিয়ে বলে, এই নাও, এইটা গৌতম তোমার জন্য নিজে পছন্দ করে কিনেছে। কিন্তু পাখি সেটা ধরতে ইতস্তত বোধ করলে তখন পরমজিৎ বলে, পাখি মেরি বেটি, এটা নাও, তোমাকে গিফট দিচ্ছে, বাদ করে দিচ্ছে, এটা তো নিতে হবে মেরি বেটি। পাখি তখন কোনো উপায় না পেয়ে গৌতমের মায়ের দেওয়া সেই গিফটটি নিয়ে নেয়। গৌতমের মা তখন তাকে জিজ্ঞাসা করে, পছন্দ হয়েছে? কিন্তু আমার ছেলে নিজে পছন্দ করেছে। পাখি তখন কিছুক্ষণ অন্যের দিকে তাকিয়ে মাথা নিয়ে বোঝায় যে হ্যাঁ, তার পছন্দ হয়েছে। এরপর সে সেখান থেকে উঠে যাবার জন্য তাদের বলে, আমি একটু জল খাবো। পাখি আসলে চাইছিল অর্ণর সাথে কথা বলতে, তাই সে জল খাওয়ার বাহানা ধরে অর্ণর কাছে চলে আসে। এদিকে অর্ণ ফোনে কথা বলছিল। ফোন রাখা মাত্রই পাখি বলে, অর্ণবাবু, আপনি কি করতে চাইছেন? কৃষ্ণেন্দুবাবুকে ধরার প্ল্যান করছেন, নাকি আমার বিয়েটা দেওয়ার প্ল্যান করছেন? সিকিউরিটির মধ্যে কৃষ্ণেন্দুবাবু কিভাবে আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এরই মধ্যে পরমজিৎ এসে পাখিকে বকাঝকা করে বলে, তুমি এখানে কি করছো? তুমি ওখানে যাও। পাখি তখন বলে, মামি, আমি তো আসলে এখানে জল খেতে আসছিলাম। যে তখন তাকে বলে, তাড়াতাড়ি জল খেয়ে যেন আবার সেখানে চলে যায়। এদিকে পাখি মনে মনে ভাবতে থাকে, অর্ণবাবু তো আমার কোনো কথাই শুনছেন না, তার সাথে আমি কি করে কথা বলবো। এদিকে অরণ্য গৌতমকে ডেকে তার সাথে কথা বলতে থাকে। সেখানে এসে তার সাথে কথা বলতে চাইলে পরমজিৎ আবারও সেখান থেকে তাকে নিয়ে যায়। অরণ্য বলে, পাখি, এখন কোনো কথা বলতে পারবো না, পরে কথা হবে। এদিকে অরণ্য গৌতমকে বলে, আমি সমস্ত দায়িত্ব ইভেন্ট কোম্পানির ম্যানেজমেন্ট দিয়েছি, কেয়ারফুলি কাজ করবে, আইডি ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। তবুও তোমাকে সবটা সাবধান থেকে দেখতে হবে সবকিছু ঠিক থাকে কিনা। কে পাখি বাধ্য হয়ে মেহেন্দি হাতে পরার জন্য বসে পড়ে। তখন মনে মনে ভাবতে থাকে, অর্ণবাবুর সাথে কি করে কথা বলবো। সত্যি কি এখানে কৃষ্ণেন্দুবাবু আদৌ আসতে পারবে? কৃষ্ণেন্দুবাবু এখানে কিভাবে আসবে? এত সিকিউরিটি থাকা সত্ত্বেও অর্ণবাবু তো আমার কোনো কথাই শুনলেন না। ভাবে যদি বিয়ের দিনও কৃষ্ণেন্দুবাবু না আসে আর গৌতম বাবুর সাথে সত্যি আমার বিয়েটা হয়ে যায়, তখন কি হবে? এদিকে বাড়ির লোক পাখির এই গৌতমের সাথে বিয়ে হওয়া নিয়ে আলোচনা করতে থাকে। হ্যারি বলে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, আর কোনো উপায়ই পাচ্ছি না, পাখিকে কিডন্যাপ করে নিয়ে যেতে হবে, তাহলেই সবটা ঠিক হয়ে যাবে। তখন বলে, না, এসব বলে লাভ নেই, অন্য কোনো প্ল্যান করতে হবে, এই বিয়েটা কিছুতেই আমরা মেনে নিতে পারবো না। এদিকে অনু বলে, দেখ, এখানে ভাই পাখিকে অন্য একটি ছেলের সাথে বিয়ে দিচ্ছে, সেখানে এই বিষয় নিয়ে আপত্তি করার কি আছে বল? যা হচ্ছে তো ভালোই হচ্ছে।
পাখিকে যে হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে সে পাখিকে বারবার জিজ্ঞেস করছে, ম্যাডাম আপনার হাতে আপনার হবু স্বামীর নামের লেটারটা বলুন, আপনার হাতে সেটা দিয়ে সুন্দর করে ডিজাইন এঁকে দিব। এদিকে কি তখন অন্যর দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে পরি এখন। তারপর শেষেই যে মেহেন্দি দিচ্ছে তাকে বলছে, দেখুন যে কি লিখবো কি বলবো সেটাই তো বুঝতে পারছি না, কি আমার হবু স্বামী কি আমার বর্তমান স্বামী হবে সেটাও বুঝতে পারছি না। আমার নতুন স্বামী তো আমার হবু স্বামীকে এখন নিয়ে নিয়ে ঘুরছে, কোনো কথা বলতেই পারছি না। ঘোল খেয়েছেন কখনো ঘোল? আমি তো সারাক্ষণ ঘোল খেয়েই চলছি। আপনি একটা কাজ করুন, তাতে 2টি লেটার লিখে দেন। অর্ণ দূরে দাঁড়িয়ে পাখির সেই বলা কথাগুলো শুনতে পাচ্ছিল। এই কথা শুনে অর্ণ তখন মনে মনে ভাবে পাখি সব কি বলছে। সে পাখির কাছে গিয়ে বলে, পাখি তুমি এসব কি বলছো? তোমার হাতে আমার আর গৌতমের 2 জনের নামেরই ফার্স্ট লেটার তুমি লেখাতে চাইছো কেন পাখি? শোনো, এটা কিন্তু কিছুতেই হতে পারবে না, তুমি তোমার হাতে আমার নামের ফার্স্ট লেটারই লিখবে। পাখি তখন বলে, হ্যাঁ তো আপনাকে গ্রিন সিগন্যাল দেখিয়েই যাচ্ছি, আমার হাতে এল আর এস লিখতে বলেছি, আপনার মতো রেড সিগন্যাল দেখিয়ে যাচ্ছি না। আর আপনি যদি আমাকে রেড সিগন্যাল দেখান না তাহলে যে আপনাকে কি করব। তখন মনে মনে ভাবতে থাকে এল এস মানে লাট সাহেব আছে। এই বলে অরণ্য সেখান থেকে উঠে যায়। পরমজিৎ খুব চিন্তায় পড়ে যায়, এখনো মিউজিশিয়ানরা কেন আসছে না, নাচ গান হবে। সবাইকে সে অ্যানাউন্সমেন্ট করে দেয় যে এরপর নাচ গানের ব্যবস্থা করা হয়েছে, অনেক আনন্দ করা হবে, কিন্তু মিউজিশিয়ানরা এখনো আসেনি। এরই মধ্যে বাড়ির সামনে মিউজিশিয়ানরা এসে দাঁড়িয়েছে। তারা ভাবছে তাদের লিডার বিজ্জু এখনো কেন আসছে না। তারা সেখানে ওয়েট করতে থাকে তাদের লিডারের জন্য। এদিকে সেই সিকিউরিটি গার্ডরা তখন যারা ঢুকছিল প্রত্যেকের আইডি চেক করে ঢুকাচ্ছিল। আর তারা আলোচনা করছিল যে এখন পর্যন্ত তাদের যে স্যার ছবি দিয়েছিল সেই ছবির লোকটি এখনো ভিতরে ঢোকেনি। তখন ম্যানেজার কৃষ্ণেন্দুর একটি ছবি দেখিয়ে বাকি লোকদের বলতে থাকে, এই যে মনে আছে তো এই লোকটি যদি ভিতরে ভাবে প্রবেশ করার চেষ্টা করে তাহলে স্যারকে সাথে সাথে ইনফর্ম করতে হবে। এদিকে কৃষ্ণেন্দু দূরে দাঁড়িয়ে দেখতে থাকে যে সিকিউরিটি গার্ড তার ছবি দেখি অন্য সিকিউরিটির সাথে কথা বলছিল। কৃষ্ণেন্দু তখন মনে মনে ভাবতে থাকে, ও আচ্ছা তাহলে আমার জন্যই এত সিকিউরিটির ব্যবস্থা করেছে বাবু, আমাকে ধরার জন্য না। এই বলে সে সেখান থেকে যেতে নিবে তখনই সেই মিউজিশিয়ানদের লিডার বিজ্জুকে কৃষ্ণেন্দু দেখতে পায়। তাকে দেখি তাকে ডাক দিয়ে বলে, এই যে দাদা শুনুন। সে বলে, আমার একটু তাড়া আছে, আমি এখন শুনতে পারবো না, কি বলো তাড়াতাড়ি বলুন। কিন্তু কৃষ্ণেন্দু বলে, আপনি চলুন আমার সাথে যদি আপনি যান আপনার লাভই হবে। তখন বিজ্জু তার সাথে চলে যায়। এদিকে পাখি অর্ণর উপর খুব বিরক্ত হয়ে তার দিকে তাকাচ্ছিল, কারণ সে তার সঠিক জবাবগুলো অর্ণর কাছ থেকে পাচ্ছিল না, তার সাথে কথা বলার সুযোগটাও পাচ্ছিল না। এদিকে প্যামেলা অর্ণকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই এত সিকিউরিটির কেন ব্যবস্থা করেছিস? আজকে তো একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কি এত সিকিউরিটির ব্যবস্থা করার কোনো দরকার ছিল? অর্ণ তখন বলে, অ্যাকচুয়ালি কৃষ্ণেন্দু এর আখির উপর অ্যাটাক করলো, এরপর তোর উপরে অ্যাটাক করেছে, তাই আমি চাই না এখন কোনোভাবে কৃষ্ণেন্দু এখানে এসে তোর উপর কোনো অ্যাটাক করতে পারুক, আর সেই জন্যই আমি এত সিকিউরিটির ব্যবস্থা করেছি। এদিকে প্যামেলা মনে মনে খুশি হয়ে বলতে থাকে, অরণ্য আমার জন্য কতটা কেয়ারফুল হয়ে গেছে, দিনের সেই অ্যাক্টিংটা তাহলে ভালোই কাজে লেগেছে। হোক, অর্ণর এই সিকিউরিটির জন্য আর এই বাড়িতে পৌঁছতে পারবে না, আর আমিও সেফ থাকবো। এদিকে সেই মিউজিশিয়ানরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে বীর্যর জন্য। কৃষ্ণেন্দু সেখানে এসে তাদের বলে, আমি বীর্যর দাদার সহ্য খুবই অসুস্থ, সকাল থেকে প্রচন্ড জ্বর, মাথা ব্যথাও, আসতে পারবে না, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে। আসলে কৃষ্ণেন্দু বীর্যকে পোশাক পরে মাথায় ফলস চুল পরে ভিতরে প্রবেশ করে ফেলে। আর এদিকে প্যামেলা তো খুব খুশি, তার মেহেন্দি দেওয়া হয়ে গেলে সে উঠে দাঁড়িয়ে পড়ে। আর পরমজিৎ তখন বলে তারা এখানে নাচ গানের ব্যবস্থা করেছে, এরপর মিউজিশিয়ানটা চলে আসলেই নাচ গানের ব্যবস্থা হবে। এই বলে প্যামেলা আর পরমজিৎ অনেক মজা করতে থাকে। পাখি তখন তাদের দেখে মনে মনে ভাবতে থাকে, এই মামি আর মেমের দেখছি খুশির আর কোনো বাদ মানছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ হতে চলেছে, এরপর কিছুই বুঝতে পারছি না। এত সিকিউরিটির মধ্যে কিভাবে যে কৃষ্ণেন্দুবাবু এখানে আসবে তাও জানি না। এদিকে পরমজিতের নানা ভঙ্গিমা দেখে প্যামেলা তখন বলে, একদম ড্রামা কুইন মামি,
এই বলে দুইজনই খুব হাসতে থাকে। এদিকে পাখির মেহেন্দি দেওয়া হয়ে গেলে গৌতমের মা এসে বলে, বাহ, তোমার হাতের মেহেন্দির রংটা তো খুব ভালো ফুটেছে। জানো তো একটা কথা আছে, হাতের মেহেন্দির রং যত ফোটে স্বামী তাকে তত বেশি ভালোবাসে। এইসব কথা শুনে পাখি তখন করুণ দৃষ্টিতে অর্ণর দিকে তাকিয়ে থাকে। আর তাদের মনে পড়ে যায় সেই আগে ওদের বাড়িতে যখন মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল, তখন পাখি মেহেন্দি পরাতে গিয়ে ভুল করে নামটা মুখে চলে আসাতে তখন মেহেন্দি যে দিয়ে দিয়েছিল তার হাতের মাঝখানে এই লিখে দিয়েছিল। পাখি অনেক আড়াল করার চেষ্টা করেছিল তার হাতটাকে, যাতে অর্ণর চোখে সেটা না পড়ে, কিন্তু অর্ণ তার হাতটা দেখেই ফেলে। সেখানে মাঝখানে এ লেখা ছিল। তখন অর্ণ তাকে ধরে জিজ্ঞেস করে, তুমি তোমার হাতে আমার নামের ফার্স্ট লেটার লিখিয়েছ? তখন বলে, কেন আপনার নামে হতে যাবে, কেন আমার নামেও তো এই আছে। মা রি পাখি ঘোষ দোষ দার। ভাবতে ভাবতে পাখি মন খারাপ করে সেখানে বসেছিল। অর্ণ তখন তার মন খারাপ দেখে তার মন ভালো করার জন্য তাকে একটি টেক্সট করে, লিখে পাঠায়, তোমার হাতের দিতে আমারই নাম লিখবে পাখি, অন্য কারো নয়। লাইফের অন অ্যান্ড অনলি লাট সাহেব, টেনশন করো না, আই এম অলওয়েজ উইথ ইউ। টেক্সটটা পড়ে পাখির মনে যেন তখন একটু স্বস্তি ফিরে আসে। আর এরই মধ্যে মিউজিশিয়ানরাও এসে উপস্থিত হয়। এদিকে অর্ণ সেই গার্ডগুলোকে বলে কড়া নজর রাখতে, যাতে করে কৃষ্ণেন্দু আছে কি করছে না করছে তার উপর ভালোভাবে নজর রাখে। মিউজিশিয়ানদের বলে এবার শুরু করে দিতে, তারাও বাদ্য বাজাতে শুরু করে দেয়। এদিকে কৃষ্ণেন্দু তাদের সাথে সমান তালে বাদ্য বাজাতে শুরু করে দেয়। সে চারপাশটা লক্ষ্য করে দেখে। বাকি মিউজিশিয়ানরা বলেছিল যে এটা বড়লোকের বাড়ির দুইটা বিয়ে হচ্ছে। তখনই কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে থাকে, একটি তো প্যামেলার, তাহলে আরেকটি কার? সে দেখতে পায় পাখি মেহেন্দি দিচ্ছে। তখনই সে বুঝে যায় বিয়েটা আসলে আর কারো নয়, এই পাখিরই। পাখির দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, ও আচ্ছা, তাহলে ওই ছেলেটার সাথে পাখিরই বিয়ে ঠিক হয়েছে। প্যামেলা আমাকে একবারও ইনফর্মও করলো না। আমার সাথে ধোঁকাবাজি না, মানে প্যামেলাই পাখিকে বিয়ে দিচ্ছে। সবকিছু গোছানো হয়ে গেছে, এখন আর আমাকে পাত্তাই দিচ্ছে না, আমিও দেখে নিব করে পাখির বিয়ে অন্য কারোর সাথে হয়। এদিকে নাচ করতে করতে পরমজিৎ বাড়ির বাকি লোকদের কাছে এসে বলে, শাশুমা চলেন গিয়ে নাচ করতে। কিন্তু দিদুন তখন বলে, তোমার মন চাই তুমি গিয়ে নাচ করো, আমাকে এইসবের মধ্যে কেন টানতাছো? তখন পরমজিৎ বলে, তাহলে কি দুঃখ করে এখানে বসে থাকবো নাকি? পরমজিৎ তখন সব বলে, আবার সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যাওয়ার জন্য। কিন্তু দিদুন বলে, ও আমার তো আবার অন্যের দুঃখ দেখলে আরো ভালো লাগে, মজা লাগে। পরমজিৎ তখন বলে, ঠিক আছে, আপনারা এখানে বসে দুঃখ প্রকাশ করুন আর আমরা গিয়ে আনন্দ করি। এই বলে পরমজিৎ নাচতে নাচতে আর মিউজিশিয়ানদের সামনে গিয়ে তাদেরকে ঠিকভাবে বাদ্য বাজাতে বলে। মেলা জেনিলিয়ে একসাথে নাচতে শুরু করে দেয়। এদিকে পাখি তখনও মেহেন্দি দিচ্ছিল। সে ভাবছিল, আমাকে একবার অর্ণবাবুর সাথে কথা বলতেই হবে, কি করতে চাইছেন তিনি। গার্ডের ব্যবস্থা করেছেন, সিকিউরিটির ব্যবস্থা করেছেন, আবার কিনা কৃষ্ণেন্দুবাবুকে এখানে আনতেও চাইছেন। কৃষ্ণেন্দুবাবু এইভাবে কিভাবে ঢুকবে? তো সে কিছুতেই কথা বলার সুযোগ পাচ্ছিল না। তখন সে মনে মনে ভাবতে থাকে, দেখেছো মাতারা সাহেবটা আমার কোনো কথাই শুনছে না। এরকমটা করতে করতে দেখা যাবে সত্যিই আমার গৌতমবাবুর সাথে বিয়েটাই হয়ে যাবে। আর এরই মাঝে শেষ হয়ে যায় 173 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 477 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই মেলা পরমজিৎ আর জেনেলিয়া খুব আনন্দ করে সবার সাথে নাচ করছিল। এদিকে বাড়ির লোকেরা মন খারাপ করে বসেছিল, সবাইকে বলছে, আমার আর কিছুতেই ভালো লাগতেছে না, আমি আর এখানে থাকুমই না। বাড়ি পুরো নাচে গানে মশগুল হয়ে যায়। এদিকে অনু সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। তখনই তার মনে হয় যেন আশেপাশে কৃষ্ণেন্দু কোথাও একটা আছে। এই ভেবেই অনু বুকে হাত দিয়ে মনে মনে ভাবতে থাকে, আমার কেন জানি না মনে হচ্ছে ও আশেপাশেই আছে, কিন্তু ও কোথায়? এই বলে অনু চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখতে থাকে। এরপরই সে মাথায় হাত দিয়ে আবার ভাবে, এসব আমি কি ভাবছি? ও এখানে আছে, এটা আমার কেন মনে হচ্ছে? এটা তো কি করে সম্ভব? এটা তো কিছুতেই সম্ভব নয়, আমি কি ভুলভাল ভাবছি? এই বলে সে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দিদুন এইসব নাচ গান দেখে বিরক্ত হয়ে দাঁড়িয়ে অনুর কাছে গিয়ে বলে, দিদি ভাই, তুই এইখানে কি করতাছস? তোর শরীরটা ভালো না, চল আমরা এইখান থেকে যাই, এইখানে থাইকে আর আমাগো কি হইব? এই বলে তারা তাদের রুমে চলে যায়। এদিকে জেনিলিয়া এসে পাখিকে
নাচ করার জন্য জোর করে উঠিয়ে নিয়ে সে যেতে কিছুতেই রাজি না হলেও জেনিলি এমনভাবে জোর করে যে সে আর না যেয়ে কোনো উপায় খুঁজে পায় না। এদিকে এইসব দেখে হ্যারি, অর্ক, পিও সেখান থেকে উঠে চলে যায় আর পাখি তখন মিউজিকের সাথে সমান তালে নাচতে শুরু করে দেয়। সে নাচতে নাচতেই তার চোখে পড়ে যায় সহ্য নামের মিউজিশিয়ানের দিকে। সে ভালোভাবে তাকাতেই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা আসলে কৃষ্ণেন্দু। কে দেখি পাখি ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে কৃষ্ণেন্দুবাবু এখানে এসেছে, আমাকে তাড়াতাড়ি অর্ণবাবুকে গিয়ে সবটা জানাতে হবে। ভেবেই সে যেতে নিবে তখনই পরমজিৎ তাকে ধরে আবার নাচতে বলে। সে কোনো মতে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে অর্ণর কাছে চলে যায়। এদিকে কৃষ্ণেন্দু বুঝতে পেরে যায় যে পাখি তাকে খেয়াল করেছে আর পাখি অর্ণর কাছে গিয়েছে সবটা বলার জন্য। পাখি তখন অর্ণর কাছে গিয়েই বলে কৃষ্ণেন্দুবাবু এখানে এসেছে। সে হাত দিয়ে কৃষ্ণেন্দুকে দেখিয়ে দেয়, কিন্তু সেখানে তাকাতেই দেখতে পায় কৃষ্ণেন্দু সেখানে নেই। আসলে এই সময়ের মধ্যে কৃষ্ণেন্দু সেখান থেকে সরে পড়ে। পাখি তখন হয়ে বলে কৃষ্ণেন্দুবাবু সে তো এখানেই ছিল। অর্ণ তখন বলে পাখি তুমি এসব কি বলছো, চুপ করো, এখন এগুলো বাদ দাও। কিন্তু পাখি বারবার তাকে বোঝানোর চেষ্টা করে যে কৃষ্ণেন্দু এখানেই এসেছিল, সে কেন বিশ্বাস করছে না। এবার বলতে থাকে অর্ণবাবু কৃষ্ণেন্দুবাবু এসেছে, তাকে এবার ধরুন, আমি বলছি আমার কথা বিশ্বাস করুন। তখন অর্ণ তাকে অনেক কষ্টে চুপ করিয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। এদিকে প্যামেলা দাঁড়িয়ে খেয়াল করে যে অরণ্য পাখিকে এইভাবে টানতে টানতে নিয়ে গেছে। প্যামেলা তাই তাদেরকে ফলো করতে থাকে। অরণ্য পাখিকে রুমে নিয়ে গিয়ে বলতে থাকে কি হয়েছে, কি সিন ক্রিয়েট কেন করছো? পাখি তখন বলে আপনি আমার কথা বুঝতে পারছেন না, আমি বারবার বলছি কৃষ্ণেন্দুবাবু এখানে এসেছিলেন, আপনি তাকে কেন ধরলেন না? পাখিকে বুঝিয়ে বলে কৃষ্ণেন্দু যে এখানে এসেছে সেটা আমি জানি, সেই খবরটা আমার কাছে অনেক আগেই এসেছে পাখি, আমার সিকিউরিটিরা ওকে আগেই দেখেছে, আমি ওদেরকে বলেছি ওকে এখানে ঢুকতে দেওয়ার জন্য। অন্যমুখে এই কথা শুনে পাখি তখন বলে মানে ইচ্ছে করে আপনি কৃষ্ণেন্দুবাবুকে এখানে ঢুকতে দিয়েছেন, তাহলে এসবের মানে কি? তখন বলে আমি এই অনুষ্ঠানটা করছি শুধুমাত্র কৃষ্ণেন্দুকে এই বাড়িতে ঢুকতে দেওয়ার জন্য। আমি সিকিউরিটিকে বলে দিয়েছিলাম যাতে ওরা কৃষ্ণেন্দু আসে কিনা এখানে সেটা শুধু আমাকে ইনফর্ম করে, কিন্তু ওরা যেন কোনো স্টেপ না নেয়। শুধু এটাই বলেছিলাম যে যখন আসবে আজ যেন শুধুমাত্র আমাকে ইনফর্ম করে, তাকে আসতে যেন কোনো রকম বাধা না দেয়, আর কৃষ্ণেন্দু যেন সেটা বুঝতেও না পারে। এখানে যারা যারা কাজ করবে তাদের প্রত্যেকের কাছে এক একটা আইডি দেওয়া হয়েছে, তা দেখিয়ে যেন সবাই ঢোকে। এরপর আমি প্রতি মুহূর্তে ওদের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি কৃষ্ণেন্দু এখানে এসেছে কিনা, কিন্তু তারা তখনও বলেছিল যে আসেনি। বলেছিলাম যাতে ভালো করে নজর রাখতে, কৃষ্ণেন্দু ঠিক আসবেই। এই কৃষ্ণেন্দু মিউজিশিয়ানদের মাঝে মিশে পোশাক পরে ফল চুল লাগিয়ে ভিতরে ঢুকে পড়ল। সিকিউরিটি গার্ডরা ওকে দেখে ঠিকই চিনেছিল, ওকে দেখেও ওর কাছ থেকে আইডি কার্ড না চেয়ে অন্যদের কাছে কার্ড চেয়েই কৃষ্ণেন্দুকে দেখেও না দেখার ভান করেছিল। আর কৃষ্ণেন্দু এই ফাঁকেই ভিতরে ওদের সাথে ঢুকে পড়ে, আর কথা মোতাবেক ওরা ইচ্ছে করেই ওকে ঢুকতে দিয়েছিল। কিন্তু ঢোকা মাত্রই সিকিউরিটি গার্ড আমাকে ফোন দিয়ে ওটা ইনফর্ম করে জানিয়ে দিয়েছিল। আমি ওদের ঠিক আছে বলে দিয়েছিলাম, আর আমি না বলা পর্যন্ত ওরা যেন কোনো স্টেপ না দেয় সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম। আসলে আমি জানতাম এখানে আসবেই, আমি চেয়েছিলাম তোমার আর গৌতমের বিয়ের খবরটা ওর কান অবধি পৌঁছুক, এইভাবে এই বাড়িতে ঢুকে সবটা নিজের চোখে দেখে ওর কাছে পরিষ্কার হয়ে যাক। তখন বলে কি আপনি কৃষ্ণেন্দুবাবুকে সবটা জানানোর জন্য এই সব পার্টির আয়োজন করেছেন যাতে সে নিজের চোখে সবটা দেখতে পারে? তখন বলে হ্যাঁ পাখি, ওকে এত সিকিউরিটির মাঝেও ঢুকতে দিয়েছি তার কারণ একটাই, এতে করে যেন ওর মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, আর এত সিকিউরিটির মাঝেও এভাবে বাড়িতে ঢুকতে পেরেছে এতে করে ওর মধ্যে একটা ওভার কনফিডেন্সের সৃষ্টি হবে। পর ও বিয়ের দিনে ওভার কনফিডেন্সের জোরেই ঠিক মানে সবার সামনে চলে যাবে, আর তখনই আমরা সবার সামনে হাজির করতে পারবো। মেলা সেই সব কথা শুনে মনে মনে ভাবতে থাকে কি এই সব কিছু করেছে কৃষ্ণেন্দুকে করে এই বাড়িতে আনার জন্য, না কৃষ্ণেন্দুকে
সবটা জানাতেই হবে, ওকে কিছুতেই ধরা পড়তে দেওয়া যাবে না, ও ধরা পড়লে আমিও শেষ। এই বলে সে রাতের বেলা কৃষ্ণেন্দুকে বারবার ফোন দিতে থাকে। কৃষ্ণেন্দু তার ফোনটা পাশেই রেখে সেই রিংটনটা বারবার বেজে যাওয়া সত্ত্বেও সে দেখছিল প্যামেলা ফোন দিয়েছে। সে ইচ্ছে করে ফোন না ধরে আপেল খেতে খেতে রিল্যাক্স করতে থাকে, বলতে থাকে বাজুক, যত খুশি তত বাজুক, এবার তোমারও বোঝা উচিত কেউ ফোন বারবার ফোন দেওয়া সত্ত্বেও ফোন রিসিভ না করে তখন ঠিক কেমন লাগে। তো সবে শুরু, এরপর তোমাকে কি নাচানোটা নাচাই সেটাই শুধু দেখো। তার সাথে পাঙ্গা নেওয়া না। হাসতে হাসতে প্যামেলার ফোনটা রিসিভ করে। প্যামেলা তখন বলে কি করছিলে, আমি কখন থেকে ফোন দিয়ে যাচ্ছিলাম, ফোনটা বেজে চলছিল, তুমি কি শুনতে পাচ্ছিলে না, নাকে তেল দিয়ে ঘুমাও নাকি? কিন্তু তখন রিল্যাক্স মুডে বলতে থাকে এই তো ছিলাম, একটু বিজি ছিলাম তাই ধরতে পারিনি। তখন প্যামেলা বলে বিজি ছিলে মানে? আমি বারবার ফোনে দিয়ে যাচ্ছি আর তুমি বিজি ছিলে। তখন বলে বললাম তো বিজি ছিলাম, কি বলবে সেটা বলো। তখন বলে তুমি এই বাড়িতে এসেছিলে কেন, তোমাকে বলেছিলাম না এই বাড়ির আশেপাশে না আসতে, এর আশেপাশে যেন একদমই না এসো, আমি তোমাকে বারবার বলে দিয়েছিলাম। তুমি জানো অরণ্য কি প্ল্যান করেছে? কৃষ্ণ তখন বলে আরে ছাড়ো তো, আলাবাবু আমার কিছুই করতে পারবে না, দেখো না এত সিকিউরিটির মাঝেও আমি কিভাবে বাড়ির ভিতর ঢুকে আবার বেরিয়ে পড়তে পারলাম। প্যামেলা তখন বলে তুমি বাড়ির মধ্যে ঢুকে পড়েছো না, এটা তোমার অভিজ্ঞতা, মানে তুমি তোমার জোরে বাড়িতে ঢুকে তারপর বের হয়ে যাচ্ছ, এটা বলছো না, তুমি ভুল ভাবছো। অন্য তোমাকে ঢুকতে দিয়েছে বলেই তুমি ঢুকতে পেরেছো, অন্য তোমাকে অ্যালাউ করেছে বলেই পেরেছো, অন্য যদি তোমাকে অ্যালাউ না করতো তুমি কিছুতেই বাড়িতে ঢুকতে পারতে না। জানো অন্য তোমাকে ধরার প্ল্যান করেছে, সামনে তোমার মুখোশটা খুলে দেওয়ার প্ল্যান করছে। এদিকে পাখি সেখান থেকে যাচ্ছেও, তখন প্যামেলার কথা বলা শুনে সে সেখানে দাঁড়িয়ে তার কথাগুলো শুনতে থাকে। কৃষ্ণ তখন বলে এই ছাড়ো তো, তোমার কথাগুলো রাখো তো, তোমাকে এখন আমি একদমই বিশ্বাস করি না, কোনো উপকারের আমার কোনো দরকার নেই, আমাকে কি করতে হবে এখন আমি সেটা ভালো করেই জানি। তোমার আর অরণ্যের বিয়ের কথা আমাকে বললে, আর আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম যে ওখানে কার বিয়ের কথা হচ্ছে, তুমি তোমার আর অরণ্যের কথা বললে, কই পাখির যে বিয়ে ঠিক হয়েছে সেটা তো তুমি আমায় বলনি, কেন বলনি? আমাকে একটি বারও ইনফর্ম করনি তুমি, কই এমনটা তো কথা ছিল না, তোমার সাথে আমার কি কথা ছিল সেটা কি ভুলে গেলে? সাথে আমার কথা ছিল পাখি আমার হবে, আর এখন পাখিকে তুমি নিজে অন্য কারোর সাথে বিয়ে দিচ্ছ। প্যামেলা তখন বলে পাখি তোমারই হবে, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে, তোমাকে নিজে কথা দিচ্ছি পাখিকে আমি তোমার হাতে তুলে দিব। কিন্তু কৃষ্ণেন্দু বলে তোমার আর কোনো হেল্পেরই আমার কোনো দরকার নেই, এই বলেই সে ফোনটা কেটে দেয়। এদিকে প্যামেলা মনে মনে ভাবতে থাকে কৃষ্ণেন্দু তো আমার কোনো কথাই শুনলো না, এই বলে সে আবারও ফোন দিতে থাকে বারবার, কিন্তু কৃষ্ণেন্দু তার ফোন আর রিসিভই করে না। পাখি মনে মনে ভাবতে থাকে কৃষ্ণেন্দুবাবু যদি তার কথা মতো সত্যি না আসে, ম্যামের কথা যদি বিশ্বাস করে তাহলে তোমার সাথে গৌতম বাবুর বিয়েটা হয়েই যাবে, না না আমাকে সবকিছু অরণ্যবাবুকে জানাতে হবে, এই বলে সে চলে যায়। পরবর্তী এপিসোডগুলি অনেক বেশি চমকপ্রদ হতে চলেছে। এই এপিসোডগুলির প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর সকলকে অসংখ্য ধন্যবাদ।